হ্যালো, গুড মর্নিং। যেই এই সুন্দর প্রকৃতির বুকে আসি না, তখনই ভেতর থেকে কিছু কথা বেরিয়ে আসে, মনে হয় যে সবার সাথে শেয়ার করি। এই যে শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন, খুব ভালো কথা। নিটের মতো পেপার লিক করেছে, তাই জন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। তো কিছু গাফিলতি তো নিশ্চয়ই তার দিক থেকেও হয়তো ছিল, আমি জানি না সেটা। কিন্তু এই যে আমাদের পরবর্তী জেনারেশন, জেন জি, জেন জেড, জেন অধঃপতন, ইয়েস, জেন অধঃপতন, আপনারা কিছু কিছু শিক্ষিত লোকেরা এদেরকে সাপোর্ট করছেন। আমি তাদেরকে বলি, তার মানে আপনারাও আপনাদের বাড়ির ছেলে মেয়েকে এইভাবে তৈরি করছেন যে পাবলিকলি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া, নোংরা নোংরা কথা বলা, নোংরা নোংরা ব্যানার তৈরি করা, তারপরে মানে কি বলবো, মানে জঘন্য জঘন্য ভাষায়। এগুলো কি ভারতবর্ষের বাইরে অন্য কোথাও চলে? যদি চলতো তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে জেলে পাঠানো হতো। আর আমার অবশ্যই এই যে শিক্ষামন্ত্রী মিস্টার প্রধান রিজাইন করেছেন বলে চারিদিকে সবাই খুব খুশি, স্টুডেন্টদের বাড়িতে স্টুডেন্টরা নাচন কোদন করছে। কিন্তু ভেবে দেখেছেন এটা? এত নাচন কোদন হচ্ছে, মনে করছে তারা সব জিতে গেছে। তাহলে যারা মানে ভীষণ নোংরা ভাবে, কদর্য ভাষায় প্রধানমন্ত্রীকে কথা বলেছে আর ব্যানার তৈরি করেছে, তাদের কেন শাস্তি হবে না বলতে পারেন? আমার বাড়িতে যদি এরকম ছেলে মেয়ে থাকতো না, মানে চড়িয়ে, সত্যি বলছি, চড়িয়ে সিধে করে দিতাম। আমার মেয়ে এমনিই বলে, মা তুমি তো হিটলার। মা হ্যাঁ হিটলার, একসময় বাবা মাকে হিটলার হতে হয় নিজের পরিবারের জন্য এবং ভবিষ্যতের একজন নাগরিক ভালো তৈরি করবো এই জন্য। আমার মেয়েই বলছিল, মা এরা যা নোংরা ভাষায় কথা বলছে, তুমি বেঁচে গেছো, তোমার যদি মেয়েরা এরকম হতো কি করতে? তুমি তো বাড়িতে ঢুকতে, অবশ্যই বাড়িতে ঢুকতে দেবো, মানে মেরে মুখ ফাটিয়ে দেবো। প্রথম কথা, সে যাবেই কেন কিছু না বুঝে না জেনে ওখানে প্রতিবাদ করতে? আর যদিও বা যায়, ঠিক আছে, যেটা ন্যায্য সেখানটা সাপোর্ট করবে। কিন্তু এইসব নোংরা ভাষায়, এরা আমাদের ভবিষ্যৎ, আর আপনারা এদের দিয়ে নাচন কোদন করেন। সরি, আমি পারলাম না। আমার মনে হয় অভিভাবকদের, আমি 30 বছরের ওপর একজন শিক্ষিকা হিসেবে বলছি, অভিভাবকদের অনেক শক্ত হবার সময় এসছে। এইভাবে পরবর্তী প্রজন্ম বা ইউথদের আমরা যদি মানুষ করি, আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হতে পারে। তারা অনেক বেশি জানে, তারা টেকনোলজি জানে, তারা এআই জানে, কিন্তু তারা সব জানতা নয়। আর সব থেকে বড় কথা, তারা এই যে বয়স্ক লোকেদের শ্রদ্ধা করে না, বড় বড় লোক, গুণী মানুষদের শ্রদ্ধা করে না, মনে করে তারাই সর্বেসর্বা। এটাও ঠিক না। আপনারা বাড়িতে আগে ভালোভাবে নিজের ছেলে মেয়েদের প্রশিক্ষণ করুন, কি করে তারা বাইরের লোকের সাথে শিক্ষা নেবে। আমি প্রায় 1-2 মাস কম 1 বছর বম্বেতে থেকে এলাম। সেখানে যেভাবে সিনিয়র লোকেদের, পুলিশ থেকে আরম্ভ করে লোকেরা শ্রদ্ধা করে, সত্যি বম্বে আমার অন্তরে আমি ধরে নিয়ে এসেছি। কলকাতা আমি ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলছি, বম্বের লোকেরা যা শ্রদ্ধা করে তার সাথে কোনো তুলনা আমার কলকাতার হয় না। কলকাতা একটা মন্দিরে যাব, সেখানে বয়স্ক লোককেই নিয়ে যাই, কি ছোট বাচ্চাকেই নিয়ে যায়, কি অসুস্থ লোকও যাক, তার জন্য কোনো স্পেশাল কিছু এখনো পর্যন্ত হয়নি। জানি না এই নতুন মুখ্যমন্ত্রী কি করবেন, কিন্তু এইগুলো বম্বেতে আছে। যতই ভিড় হোক, ভিআইপি লাইন, আম্বানির লাইনে এদেরকে দেওয়া হয়। আমি নিজেই প্রতিদিন যেতাম সিদ্ধিবিনায়ক, প্রতিদিন না, সপ্তাহে আর কি একদিন করে যেতাম রেগুলারলি আমার বাবাকে নিয়ে। তো ভিআইপি লাইন, যে লাইন দিয়ে আম্বানি যায়, সত্যি বলছি, এত ওদের প্রতি একটা একাত্ম হয়ে গেছিল, ভালোবাসা। আমি ভীষণভাবে মিস করি। ওখানে মহারাষ্ট্র পুলিশরা এত ভালো, এত ভালো যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সব শেষ করে একটাই মেন উদ্দেশ্য আমার এই ভিডিওটা করা, দয়া করে পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষা দিন, যাতে অপরকে তারা শ্রদ্ধা করে। আর এই সমস্ত নোংরা নোংরা কথা, নোংরা নোংরা ভিডিও করতে হলে তার ঘরে বসে তার বাবা মাকে করুক,
অন্য লোককে না। নমস্কার, সবাই ভালো থাকবেন। জানি না আমার ভিডিওটা হয়তো রবিবার অনেককে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আর থাকতে পারলাম না, তাই করলাম। রবিবারের শুভেচ্ছা সবাইকে। অনেকে বড় বড় কথা বলে ছেলে মেয়েদের উত্ত্যক্ত করে তারপর ছেলে মেয়েদের বিদেশে পাঠিয়ে দিচ্ছে আর অন্যদের ভবিষ্যৎটাকে নষ্ট করছে। দেখুন, কত বামফ্রন্ট, কত সিপিএম এর লোক যারা এই সমস্ত মদত দেয়, তাদের ছেলে মেয়েরা সব বিদেশে পড়াশোনা করে। জ্যোতি বসুর ছেলেও কিন্তু বিদেশেই পড়াশোনা করতো, বিদেশেই থাকতো। তাহলে মানেটা কি? তুমি তোমার পরবর্তী প্রজন্মকে বিদেশে পাঠাচ্ছ, দেশে ঠিক মতো পড়াশোনা হয় না। আর আমাদের দেশে যারা যেতে পারবে না বিদেশে, তাদের মাথাটা খাচ্ছ, তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছ, যে তারা যাতে দেশে বিদ্রোহ করে। এটা কি ঠিক বলুন তো? আমি কোনো পার্টির হয়ে অন্ধভক্ত নই, আমি যেটা সঠিক সেটাই বললাম।